আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমাকে একটি সেকশন নিতে হবে, ঠিক আছে। তো সেকশনের মধ্যে অবশ্যই আপনাকে কন্টেনার নিতে হবে, আর কন্টেনার না নিলে আপনার রেসপন্সিভ এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমে আমাদের হিরো সেকশন, তো একটা প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে এই যে হেডিং লেখাটা ধরে এভাবে মাঝখানে ছেড়ে দেব, ঠিক আছে। তো তারপর কি আছে, আমাদের একটি প্যারাগ্রাফ আছে। তো ওই ফ্লোতে যাব, এখানে প্লাস এখানে ক্লিক করব, এখানে ওই যে প্যারাগ্রাফ লেখা আছে, এভাবে ধরবো, এভাবে ধরে এই হেডিংয়ের নিচে ছেড়ে দেব, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, একটি বাটন আছে। তো প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে বাটন নেব, বাটন, ঠিক আছে। তো আমাদের টাইটেল আনার সাজ, বাট এখন এখান থেকে হিরো সেকশন থেকে কপি করে আনতে হবে। যদি এগুলো লিখতে যায় আমার সময় লাগবে, তো এই জন্য আমি ক্রোম ব্রাউজারে একটি এক্সটেনশন ইনস্টল করছি, সেটা হলো আপনার COPY, কপি FISH। আপনারা এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি জাস্ট কপি করব। এখানে কপি পিছে ক্লিক করব, এখান থেকে খালি সিলেক্ট মার্ক করে দেব, সিলেক্ট করে দিলে আপনার এটা কপি করে নেবে, ঠিক আছে। এই যেটা আমি কপি করে নিলাম, এখান থেকে আপনার হেডিংটা ধরবো, হেডিংটা ধরে আপনার এখান থেকেও আপনি হেডিংয়ের ট্যাক্স পরিবর্তন করতে পারবেন, আপনি স্টাইল থেকেও পরিবর্তন করতে পারবেন, কিংবা আপনি এভাবে ক্লিক করেও পরিবর্তন করতে পারবেন। আপনার যেভাবে মন চায় সেভাবেই ট্যাক্স পরিবর্তন করতে পারবেন। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এভাবে ধরে এভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আবার এই প্যারাগ্রাফটা করব, কপি করব, কপি পিক মার্ক, প্যারাগ্রাফটা ধরবো, ঠিক আছে। তো আমার এই বাটনের লেখাটা কপি করতে হবে, এটা কপি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে টেক্সটে বসিয়ে দেব, ঠিক আছে। তো এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড লাগবে, তো আমি একটি ব্যাকগ্রাউন্ড দেব। এখন নেভিগেটরে ক্লিক করব, এখান থেকে সেকশন ধরবো। অবশ্যই আপনাকে সেকশনে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যেহেতু এটা পুরাটাই, তো অবশ্যই আপনাকে সেকশনে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এটা ধরবো, এখানে ধরে স্টাইলে আসবো, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে চয়েস ইমেজ, তো এখানে আপনারা যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমার অলরেডি ইমেজ আপলোড করা আছে, তো আমি এই ইমেজটা দেবো, ঠিক আছে। তো এটা ইমেজটা আপলোড করার পর অবশ্যই আপনাকে পজিশন মাঝখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে, মাঝখানে। আর আপনার টাইল আপনার ক্রস করে দিতে হবে, অবশ্যই ক্রস করে দিতে হবে, ঠিক আছে। তো এখন আপনার আমার ইমেজের সাইজটা বাড়াইতে হবে। ইমেজের সাইজ আপনার পিক্সেল দিলাম 1200, ঠিক আছে। দেখুন আমার ফুল উড ইমেজ পেয়ে গেল। তো আপনারা হাইট অটো করে দেবেন, আর চাইলেও আপনারা হাইট বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এই ট্যাগটারে ধরবো, এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো, সেন্টার, ঠিক আছে। তো আমি এই ট্যাগটা প্যারাগ্রাফটা ধরবো, এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। বাট আমি যদি এই বাটনটারে অ্যালাইনমেন্ট সেন্টার করি, দেখেন সেন্টার হবে না। এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করি, কখনোই সেন্টার হবে না। তো এই জন্য আপনাকে একটি ডিপ ব্লক নিতে হবে, এই যে ডিপ ব্লক, এটাকে ধরে এভাবেই করতে হবে, ঠিক আছে। তো এই ডিপ ব্লকের ভিতরে আপনাকে অবশ্যই বাটন নিতে হবে, তাছাড়া আপনি অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারবেন না, ঠিক আছে। আমি নেভিগেটর বার গেলাম, এই বাটনটাকে টেনে এভাবে বাটনটাকে টেনে ধরে এভাবে করে দেবেন, ঠিক আছে। অবশ্যই এভাবে করতে হবে, এভাবে করলে আপনার ভিতরে আসবে, না হলে ভিতরে আসবে না, ঠিক আছে। তো এখন আমি আবার এই ডিপটাকে ধরবো, অবশ্যই আপনাকে ডিপ ধরতে হবে, বাট বাটন ধরলে কখনো সেন্টার হবে না, ঠিক আছে। তো
তো ডিপ ধরে আপনি একে সেন্টার করে দেবেন। দেখছেন আপনি আপনার বাটনটাও সেন্টারে চলে আসলো। এখন আমাদের মূল কাজ হলো প্যাডিং। ঠিক আছে, প্যাডিং দিতে হবে অবশ্যই আপনাকে। যদি আপনি এখানে মার্জিন দেন, দেখেন আমি যদি সেকশন ধরি, এই সেকশন ধরলাম, যদি এখানে মার্জিন দেন, দেখেন মার্জিন আপনার উপর থেকে চলে আসবে। ঠিক আছে, উপরতে আসছে, বাট অবশ্যই আপনাকে প্যাডিং দিতে হবে। প্যাডিং যদি আমি 220 উপর থেকে, আর যদি নিচ থেকে দিই 220, আপনি এখানে কাস্টম লিভ করতে পারবেন। যেমন আমি দিলাম 210। ঠিক আছে, 210ও দিতে পারবেন। তো যেহেতু আপনার ইমেজ সাইজটা উপরে আর নিচে প্যাডিংয়ে জায়গা নিচ্ছে, বাট ইমেজ সাইজটা ঠিক হচ্ছে না, তো আপনি এই সেকশনটিকে ধরে আবার চলে যাবেন ইমেজে। ইমেজে এখানে অটো না, যেহেতু অটো কাজ করতেছে না, তাহলে আপনি এটাকে হাইট বাড়াই দিবেন। ঠিক আছে, আমি এখানে করে দিলাম, আপনার 1000 করে দেবো। এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 1000 বেশি হয়ে যা। দেখুন আমার ইমেজটা খুব সুন্দর মতন হয়ে গেছে। আপনি আপনার মতো সাইজ কন্ট্রোল করবেন। ঠিক আছে, তো এখন আমার এই হেডিংটা টেক্সট বাড়াইতে হবে। আমি এটা দিলাম আপনারা 60 পিক্সেল দিলাম। ঠিক আছে, ধরেন 70 দিলাম, 70। এটা একটা কালার দেবো, এটা কালার আছে। তো এই কালারটা কপি করার জন্য আপনার ক্রোম ব্রাউজারে কালার জেলা একটা এক্সটেনশন আছে, যেমন CO আর কালার ZI কালার জেলা। তো কালার জেলা একটা এক্সটেনশন আছে আপনার, এই যেটা, এটাকে ধরে এভাবে এনে কালার জেলাই করে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আসবেন, এখান থেকে আপনার টাইপোগ্রাফি থেকে কালার, অবশ্যই টাইপোগ্রাফি থেকে কালার, এখানে ক্লিক করে ডিলিট করে Ctrl+B প্রেস করবেন। ঠিক আছে, এই যে আপনার সেকশনে কালার হয়ে গেছে। এখন আপনার প্যারাগ্রাফে কালার, এই কালার জেলায় আসবেন, এটা ক্লিক করবেন, কপি হয়ে গেছে। এটা প্যারাগ্রাফে যাবেন, এটা সাইজ দিবেন আপনারা 20। ঠিক আছে, তো এটা বোল্ড করে দেবেন, ওইট বোল্ড করে দেবেন, আর আপনি কালার দিবেন, কালারটা কপি করে আনছেন, এই কালার কপিটা বসাই দেবেন। ঠিক আছে, তো যেহেতু দেখা যাচ্ছে না, তো দেখানোর সাথে আমি ব্ল্যাকই করে দিই। ঠিক আছে, এখন আমার বাটন কালার, এখান থেকে নেভিগেটর যাবেন, এখান থেকে বাটনটা ধরবেন, বাটনে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ধরে Ctrl+B প্রেস করে দেবেন। ঠিক আছে, আপনার বাটনের কালার চলে আসবে। এখন আপনার বাটনের টেক্সট কালার, অবশ্যই আপনার টাইপোগ্রাফি যেতে হবে। টেক্সট মানেই টাইপোগ্রাফি। আর যদি কোনো সময় ব্যাকগ্রাউন্ড কালার হয়, তাহলে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এখানে যে ক্লিক করার পর এখানে ব্ল্যাক করে দেবেন। ঠিক আছে, টেক্সটটা ব্ল্যাক করে দেবেন, ধরে কালার ব্ল্যাক করে দেবেন। ঠিক আছে, একটু বোল্ড করে দেবেন, এটা একটু বোল্ড করে দেবেন, এটা 700 করে দিলাম। ঠিক আছে, তো এইরকম বড় করতে চাইলে আপনাকে আরও এটা সেকশনের টাইটেলটা আর বাড়াতে হবে, সাইজ আর বাড়াতে হবে। সেকশনের আপনার 100 দিতে পারেন। ঠিক আছে, আর এটা দিতে পারেন আপনার 30। ঠিক আছে, তো এটা আপনার মার্জিন থেকে 20 পিক্সেল নিচে নিয়ে আসলাম। আচ্ছা, মার্জিনে কাজ করছে না, বাট প্যাডিং থেকে 20 পিক্সেল নিয়ে আসলাম। চলুন আমরা আরেকটি হিরো সেকশন করি। তো আমরা এই হিরো সেকশনটি করব। ঠিক আছে, আমরা এই হিরো সেকশনটি করব। তো প্রথমে নিতে হবে আমাদেরকে একটা সেকশন, এই সেকশনটা এভাবে ধরে এভাবে টেনে আনবেন, এনে ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপর নিতে হবে আমাদের একটা কন্টেনার, এটা ভিতরে ছেড়ে দেবেন।
তারপরে দুই সাইডে ভাগ করা আছে, ঠিক আছে। তো আমাদেরকে কন্টেনারটা দুই সাইডে ভাগ করতে হবে। তো এখানে দেখেন কুইক স্ট্যাক আছে, এটা এনে এই কন্টেনারের ভিতরে ছেড়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এই যে এই জায়গায় গ্রিড প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ঠিক আছে। আপনি কলাম প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন, রো প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ঠিক আছে। এটা আপনার মতো। প্রথমটা কি আছে, এটা একটা হেডিং, ঠিক আছে। হেডিং এখানে প্লাস, এখানে ক্লিক করব, এলিমেন্ট থেকে হেডিং নেব, হেডিং, ঠিক আছে। তারপর কি আছে, তারপর আছে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ নেব, প্লাস এখানে ক্লিক, প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপরে কি আছে, একটা বাটন আসছে, ঠিক আছে, বাটন, বাটন, এখানে কি আছে, একটা ইমেজ আছে, বড় করে একটা ইমেজ আছে, ইমেজ, ঠিক আছে। আমরা একটা ইমেজ নেব, এটার ভিতরে একটা ইমেজ নেব, এই ইমেজটা ধরে এই কলামের ভিতরে ছেড়ে দেব। এখন এখান থেকে ইমেজটা আপলোড করতে হবে। আমার অলরেডি ইমেজটা আপলোড করা আছে, আপনারা এখান থেকে আপলোড করে নিতে পারবেন, ঠিক আছে। কপি ফিক্স দিয়ে এটা মার্ক করে কপি করব, ঠিক আছে। এখন এটা হেডিংয়ের সাইজ বড় করব, ঠিক আছে। আমরা যদি টাইপোগ্রাফি যাই, সবসময় হেডিংয়ের সাইজ বড় করতে হলে অবশ্যই আপনাকে টাইপোগ্রাফি যেতে হবে। হেডিংয়ের সাইজ 38 আছে, আমরা যদি 60 দিই, 60 পিক্সেল, ঠিক আছে। সাইট, আর এটা, আর যেটা দেই এটার সাইজ আর 26, একটু বোল্ড করে দেই, বোল্ড। এটা আপনার প্যাডিং যে উপর থেকে 20, ঠিক আছে। হ্যাঁ, কালার, এটা কালার আপনার, কালার যদি হালকা, হালকা কমে নেই, ঠিক আছে। এটা সাইজটা যদি একটু বাড়িয়ে নেই, টাইপোগ্রাফি হাইট একটু বাড়িয়ে নেই, ঠিক আছে। উজ্জ্বল করে 400, 500। এখানে লাইন হাইট একদম লেগে গেছে। আমরা যদি এটা লক্ষ্য করে দেখবেন, এটা লাইন হাইট কতটুকু, ঠিক আছে। আমরা এখানে এটা লাইন হাইট দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি দেব 50 লাইন হাইট, দেখছেন। যদি আমি 60 দেই, তো 60 দিলে এরকম হয়ে গেছে না, সেম টু সেম এরকম হয়ে গেছে।
এখন যদি এটাকে আমি যাই, এটাকে আর একটু লাইন হাইট দিই, এটাকে লাইন হাইট যদি দিই আমি 30 দিই আর 30, বুঝছেন? তো এরকম পেয়ে গেছে। তো এখান থেকে আমরা একটু প্যাডিং দেবো, এটা প্যারাগ্রাফে একটু প্যাডিং দেবো, আপনার প্যাডিং উপর থেকে দেবো 20 পিক্সেল, ঠিক আছে? এবার সেম টু সেম হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমাদের বাটনটা ডিজাইন করার পালা। তো আমরা যদি বাটন ডিজাইন করি, বাটন বর্ডার লাগবে, বাটন বর্ডার। আমরা যদি এখানে 2 পিক্সেল করে দিই, 2 পিক্সেল, ঠিক আছে? বর্ডার রেডিয়াস দিলাম আপনার বর্ডার রেডিয়াস দিলাম আপনার 20%। মানে একটু বাটনটা একটু প্যাডিং দিব, বাটনটা প্যাডিং দিলে ওরকমই হইবে। প্যাডিং আপনার দিলাম 20 আর নিচে দিলাম আপনার 20, নিচে একটু কম দেই, বাট নিচে দেয় আপনার 15, উপরে দেই 15, ঠিক আছে? তো লেফটে দিই আপনার 15, লেফটে দিই 10, না লেফটেও 15 দিতে হবে, লেফটে 15, রাইটেও 15, ঠিক আছে? তো আমাদের ট্যাগটা একটু বড় করতে হবে, বাটনের ট্যাগ যদি আমি দেই 20, ঠিক আছে? আহ 20, এই দেখেন বাটনের ব্যাকগ্রাউন্ডে বর্ডার রেডিয়াস কালো হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখানে বর্ডার রেডিয়াস দেই সাদা, ঠিক আছে? দেখছেন আমার সেম টু সেম বাটন হয়ে গেছে। তো বাটনের কালারটা চেঞ্জ করতে পারবেন। বাটনের কালার যদি আমি যেগুলো দিই, বাটন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখছেন? তো আপনাদের হোমওয়ার্ক রইল এরকম 2টা হিরো সেকশন করবেন, ঠিক আছে? আমি এই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার মেসেঞ্জার গ্রুপ আছে, ঠিক আছে? আপনারা এই গ্রুপে সমস্যা সমাধান শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।